সো আর একটু হলেই দাদু আমাকে কেলিয়ে কেবলি বানিয়ে দিত গাইস। সো হাই গাইস, আমি মালা। তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল এক গামলা আলু নিয়ে বসে পড়েছি আলু কাটার জন্য। আর যা গরম পড়েছে গাইস, তার জন্য সকাল সকাল স্নান টানও করে নিয়েছি। আর এই গরমে যত সকাল সকাল রান্না করবে ততই ভালো কিন্তু। আর গাইস এখানে রান্না বাদে আমি কোথায় চললাম জানো তো গাইস? হঠাৎ আমার বাবা এসে বলছে ওইখানে নাকি অনেক ফুল ফুটেছে, আর ওই ফুলগুলো দেখার জন্য তো আমি অনেকদিন ধরে এক্সাইটেড ছিলাম। তো চলো ফুলগুলো দেখে আসি কেমন ফুটেছে। আর এইদিকে দেখি এই গাছগুলো আমার চোখে পড়লো। ছোটবেলায় ভাবতাম এর ভেতরে হয়তো জল আছে, এইভাবে গাছগুলোকে নাড়ালে জলের আওয়াজ পাওয়া যেত। আর তোমরাও কি ছোটবেলায় এমনটা করেছো? করে থাকলে কমেন্টে জানিও। তো যাই হোক, এখানে দেখো ফুলের বাগানে চলে এসেছি। আর ফুলের বাগান দেখলে মনটা পুরো গার্ডেন গার্ডেন হয়ে যায়। তোমাদের কার কার ফুল ভালো লাগে? ফুল অবশ্য সবারই ভালো লাগে। তো যাই হোক, এখানে ভাবছিলাম আমি একটা ফুল তুলবো, কিন্তু তারপরে ভেবে দেখলাম যে দাদু ফুলগুলো লাগিয়েছে, সেই দাদু দেখতে পেলে পুরো কেলিয়ে কেবলি বানিয়ে দেবে। তার জন্য ফুলগুলো যেখানকার সেখানে রেখে বাড়ি চলে আসলাম। আর এইদিকে দেখো একটা গোলাপ ফুল তুলে কানে গুজে নিয়েছি। ওই ফুল তুলতে পারলাম না তো কি হয়েছে, এখানে একটা গোলাপ ফুল তুলে নিয়েছি। আর এরকম আলতু ফালতু ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।